আর শয়তান যেই রাস্তাগুলো মানুষকে দেখায়, এই রাস্তাগুলো বিপদের রাস্তা, সহজ রাস্তা না, কঠিন রাস্তা। কারণ শয়তানের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। শয়তান কখনোই মানুষকে এমন ধোঁকা দেয় দেয় না যে রাস্তা, যেই পথে চললে মানুষ জান্নাতে যাবে, এটা কোনোদিন হতে পারে না। এক বুজুর্গ, সে তাহাজ্জুদ থেকে দূরে সরে না। একদিন অনেক কষ্ট মষ্ট করে শয়তান তাকে ভালো করে ল্যাব খেতাবালির যা আছে সব দিয়ে রাখছে, এবং অনেক কষ্ট করে শয়তান তারে ঘুম পাড়ায় রাখছে, যে সে যেন আর কি না করতে পারে, তাহাজ্জুদ পড়তে না পারে। যখন ঘুম পাড়ায় রাখলো, তখন শয়তান চিন্তা করতেছে, আজকে কোনোভাবেই যেন এই লোক তাহাজ্জুদ পড়তে না পারে, এই কাজটি আমার করতে হবে। সে অনেক ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পরে অনেক অনেক আরামের বিছানা তাকে মজা লাগাই দিল, সে আর তাহাজ্জুদ পড়তে পারলো না। ওইটা কোনোভাবে কাজা কাজা ফজর নামাজ পড়লো। নামাজ পড়িয়া সে যে বুজুর্গ তাহাজ্জুদ পড়তে পারে নাই, এই জন্য ফজর নামাজ পড়িয়া এশাকের টাইম হওয়ার পরে এশাকের নামাজ তো পড়লোই, আরো 10-12 রাকাত তাহাজ্জুদের কাজা পড়লো। যা তাহাজ্জুদ পড়তে পারে নাই, এই জন্য আমি কাজা পড়লাম 10-12 রাকাত। কাজা পড়ে এমন কান্নাকাটি শুরু করলো যে না জেনে সে কি যেন হারায় ফেলছে, কি অপরাধ যেন সে করে ফেলছে, কত কবিরা গুনাহ যেন করে ফেলছে সে। বাস এইভাবে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে সারাদিন তার আফসুস, তাহাজ্জুদ পড়তে পারে নাই, আফসুস, হাই আফসুস করতেছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। কি হলো, আমি আল্লাহওয়ালা মানুষ, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আছে, তাহাজ্জুদ পড়া হয় নাই, যে ক্ষতি আমার হয়েছে, এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। বাস এইভাবে ওই দিন পার হয়ে আবার রাত ঘুমাইছে। পরের দিন তাহাজ্জুদের টাইম শুরু হওয়া মাত্রই শয়তানে ডাকতেছে, হুজুর হুজুর উঠেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। এই তুমি কে কে আমার ডাকো? আমি শয়তান। শয়তান তো মানুষের তাহাজ্জুদকে ডাকে না, তুমি তাহাজ্জুদকে ডাকতেছ? হুজুর তাহাজ্জুদ আপনি পড়েন তাই ভালো, কালকে যে ধোকা দিয়া তাহাজ্জুদ যে পড়াইছি না আপনারে, আর আপনি ওই ফজর নামাজ পড়ছিলেন, আর আমি এই ধোকা দিয়ে খুব ভুল করছি। যাবে তাহাজ্জুদ না পড়িয়া পরে দিনের বেলা যে আপনি আরো এতগুলো রাকাত তাহাজ্জুদ কাজা পড়লেন, আর যে তওবাতুল্লাহ করলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, আফসোস করলেন, এতে করে এই এত বছর তাহাজ্জুদ পড়ে আপনার যা মর্যাদা হয়েছে, তার চেয়ে আপনি আরো আগাই গেছেন। দরকার কি, আপনি আগানো দরকার নাই, আপনি যেই মর্যাদায় আছেন ওই মর্যাদায় থাকেন, আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, উড়েই ভালো। আপনি কান্নাকাটি করিয়া আফসোস করিয়া যে আগে যান, এটা তো হইল না। কারণ আমরা তো মানুষের ভালো চাই না, মানুষের মন্দ যেটাতে হয়, শয়তান হইল সেই জায়গায়, শয়তান হলো কি সেই জায়গায়, মানুষের কল্যাণ যেটা হয়, শয়তান সেই জায়গায় নাই। এই শয়তান মানুষের মধ্য থেকেও হয়, জিনদের মধ্য থেকেও হয়। আমরা সবসময় মনে করি যে শয়তান মনে খালি জিন জাতির, না, মানুষের মধ্য থেকেও বড় শয়তান রয়েছে। যে মানুষ নিজে কবিরা গুনার ভিতরে লিপ্ত, হাজার হাজার মানুষকে গুনার দিকে ডেকে নিয়ে যাচ্ছে, এও শয়তান। এর থেকেও আপনাকে দূরে থাকতে হবে, নিজেকে বাঁচায় রাখতে হবে, না হলে আপনার জীবন সুন্দর হবে না। এই জন্য তো বুজুর্গরা বলছেন, সোহবতে লে তোরা সলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান। মানুষ যখন সৎ মানুষের সঙ্গে সংস্পর্শে যুক্ত হয়, তখন সে এরকম আল্লাহওয়ালা হয়ে যায়। আর যখন সে খারাপ মানুষের সাথে যুক্ত হয়, তখন সে বদকার হয়ে যায়, বদকার হয়ে যায়। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সৎ সালাত আত বেরিয়া। এমন এক জামানা, এমন এক সময় এই পৃথিবীতেই ছিল, যখন মানুষের এত এলিম কালাম শিক্ষার প্রয়োজন হতো না, এত বেশি থেকে বেশি আমল করতে হবে, এটারও প্রয়োজন ছিল না। শুধুমাত্র বুজুর্গদের সোহবতে যে যে তারা এমনভাবে নিজের জিন্দেগিকে গঠন করত যে তারা ওলি হয়ে যেত, ওলি হয়ে যেত। তাহলে বোঝা গেল, মানুষের সংস্পর্শে, সৎ মানুষের সংস্পর্শে গেলে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে, আর খারাপ মানুষের সংস্পর্শে গেলে কোনো ব্যক্তি খারাপ হতে পারে, যে স্বাভাবিক কথা। দুনিয়াদারদের সাথে আপনি বসবেন, আপনি দুনিয়াদার হয়ে যাবেন। আখিরাত ওয়ালার সাথে আপনি বসবেন, আপনি আখিরাতের কথা শুনতে পাবেন। আর শয়তানের কাজ হলো আখিরাতের কথা শুনতে না দেওয়া,
শুনতে কি করা, যেখানে দিনই কথা হচ্ছে শয়তানের কাজ হলো যেন ওই দিনই কথা কেউ শুনতে না পারে। অনেক সময় দেখবেন অনেক জায়গায় সভা হচ্ছে, অনেক জায়গায় মাহফিল হচ্ছে, জুমার বয়ান হচ্ছে, দিনই আলোচনা হচ্ছে, মানুষ এখানে কম যায়। ইদানিং সবার ভিতরে দেখা যায় যে মানুষের সংখ্যা খুব কম। বিভিন্ন সভাতে দেখা যায় মানুষের সংখ্যা কি খুব কম। সবার জায়গা কি করবে, অন্য জায়গায় গেলে কি কাজ। শয়তান ওই জায়গায় যাবার দেয় না। কেন যাবার দেয় না? কারণ হাদিসে আসছে কেউ যদি দিনই মজলিস, যেখানে দিন সম্পর্কে আলোচনা হচ্ছে, সেখানে কেউ যদি সামান্য সময় ব্যয় করে তাহলে 60-70 বছর নফল ইবাদত হইতে উত্তম। 60-70 বছর, তার 60-70 বছর নফল ইবাদত হইতে উত্তম। তাহলে আমি যদি ওই যেখানে আলোচনা হচ্ছে সেই স্থান, সেই জায়গায় যায়া যে সওয়াবটা হবে এবং যে ফায়দাটা হবে, ওর চেয়েও কোনো গুরুত্বপূর্ণ ফায়দার কাজ যদি কেউ না করে তা তো যাওয়া উচিত। কিন্তু মানুষ তো যায় না। মানুষ মনে করে সবাত গেলে কি হবে, মানুষ মনে করে দিনই আলোচনায় গেলে কি হবে, কি লাভ হবে। ও আমরা জানি, সব জানি। যদি সবই জানা হয় তবুও তো আল্লাহ শুনতে বলছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন, আপনি আলোচনা করলে মুমিনদের ফায়দা হবে। তো মুমিনরা জানে না তা না, মুমিনরা জানে, কিন্তু জানার পরেও আপনি বারবার একই বিষয় যখন আলোচনা করবেন তখন ওই বিষয়ে মানুষের গুরুত্ব বাড়ে যে এই বিষয়টা অবশ্যই দামি, না হলে বারবার এটি আলোচনা হচ্ছে কেন। এই জন্য আপনি জানার পরেও আপনাকে শুনতে হবে। আলোচনা যেখানে হয় সেখানে যাওয়া। অনেক সময় এরকম হতে পারে একজন আলোচনা করতেছে, ওই আলোচনা আপনার মন মতো হচ্ছে না। আপনি ভাবছিলেন যে দিন মোতাবেক কথা সে বলবে, কিন্তু ওই আলোচনা, আপনি যে গুনার ভিতরে জড়িত, আপনি যে অন্যায় কাজের সাথে জড়িত, হুজুর ওই আলোচনাটাই ধরছে। এখন আপনার তো ভালো লাগতেছে না, না ভালো লাগলেও আপনি ওইখানে বসে থাকেন, আপনার ফায়দা হবে। কি হবে? ফায়দা হবে। ডাক্তার যখন কোনো মানুষকে অপারেশন করে আর রোগী যদি উঠে দৌড় দেয়, তাহলে অপারেশন কোনোদিন হবে? কোনোদিন হবে। আর রোগী যদি কষ্ট করে জিম মাইরা ডাক্তার যেভাবে চালায় ওইভাবে সে শুয়ে থাকে বা বসে থাকে, তাহলে অপারেশন সাকসেসফুল হবে এবং সে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। দুনিয়ার কোনো কাজও আসান না, পরকালের কোনো কাজও কিনা আসান না, সবই কঠিন। দুনিয়ার একটা আপনি যে ভাত খাবেন, ওই ভাতটাও কিন্তু আপনার কি পরিমাণ কষ্ট করে তারপরে আপনার সামনে এক মুঠ বা এক প্লেট ভাত আসে। চিন্তা করছেন একটা ভাতের পিছনে কি পরিমাণ মেহনত হয়। নতুন করে ধান আইনা ওই ধান এরকম কত কষ্ট করে কয়েক চাষ দিয়া সে মই টানায়া সেখানে জ্বালা ফেলাইতে হয়, সে জ্বালা আবার আরেক জায়গায় নিয়ে লাগাইতে হয়, সে আবার কত চাষ করা, সে আবার কত কিছু করা, সেখানে আবার কত কাম, এরপরে সে সার বিষ, তারপরে ঘাস বাসা, নানান কাহিনী। তারপরে আস্তে আস্তে সে ধান বড় হয়, আবার ইঁদুরে খেয়ে ফেলে, হুজুরে পানি ভরা দৌড় লাগে, আবার কত কাজের পরে ধান হয়, কতগুলো মাঠ যায়, পরে সেখান থেকে আবার কত টাকা ময়না, কামলা ময়না দিয়ে সে ধান বাড়িতে আইনা কাটাইয়া সিদ্ধ করিয়া শুকাইয়া মেলে ভাঙাইয়া কোড়া ঝাইরিয়া চাল ধইয়া ভাত রান্না করিয়া তারপরে আমি সামনে খাবার আই। এই যে তাড়াতাড়ি করে এলাম, এত তাড়াতাড়ি কি এই জিনিসটা ওই আইছে? একটা ভাত, এক প্লেট ভাত আপনার সামনে আসতে আসতে সর্বনিম্ন 6 মাস সময় লেগেছে। সর্বনিম্ন কয় মাস? কারণ জ্বালা হইতে লাগছে 1 মাস, আপনি ওই যে লাগাইছেন ওখানে লাগছে কমপক্ষে 3-4 মাস, আবার ওইটা আপনার সিদ্ধ হয়ে আপনার সামনে আসতে লাগবে না আর 15-20 মাস। 6 মাস সময়ের পরে একটা ভাত আপনার সামনে আসে। এটা তো ভাতের কথা গেল, আপনি যে আরো 4-5 পদ দিয়ে খাইলেন, ওইগুলো কি সময় লাগছে না? ওইগুলো আপনার সামনে, ওইটার ভিতরে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ কত জায়গায় ওই আপনার সামনে আসছে, রসুন দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, সজের গুঁড়া দেওয়া হয়েছে, কত কিছু দেওয়ার পরে একটা তরকারি হয়ে আপনার সামনে আসছে। আর কত মানুষের পরিশ্রম এই তরকারির ভিতরে গেছে। দুনিয়ার আপনি যেটা ভাত খাবেন, এটাও কি সহজ কাম? এটাও সহজ কাম না, এটাও অনেক পরিশ্রমের বিনিময়ে আপনার সামনে